হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেল বাংলার সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমার আজকের রেসিপি চটজলদি নাস্তা। ময়দা আর আলু দিয়ে এই নাস্তাটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় খুব অল্প সময়ে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ নিলাম ময়দা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, আধা চামচ জোয়ানটা হাতে একটু ঘষে নিয়েছি। এরপর সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিচ্ছি 1 চামচ পরিমাণ রিফাইন্ড তেল। তেলটা ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করে নিয়েছি। এরপর ভালোভাবে ডোটা একটু মুথে নেওয়ার পর এটা 15 মিনিট রেস্টে রেখে দেব। নাস্তার জন্য পুরটা তৈরি করে নেব, সেই জন্য কড়াই দিচ্ছি 1 চামচ পরিমাণ রিফাইন্ড তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসতে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর মৌরি 1 চামচ পরিমাণ। 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর 5-6টা রসুন কোয়া একটু ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। অল্প দিলাম আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচোনো। এরপর সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে তেলে ভেজে নেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছা অনুসারে দেবেন। যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে মশলাগুলো থেকে, তখন দিয়ে দিচ্ছি একটা কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে আসতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মটর। মটরটা একটু আমি সিদ্ধ করে নিয়েছি। মটরটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। মটরটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। আমি এখানে 2টো বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। সমস্ত উপকরণের সাথে আলুটা একটু মিক্স করে ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ চাট মশলা, আধা চামচ গরম মশলা গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি আধা চামচ। সমস্ত মশলাগুলো আলুর সাথে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে দেব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারেন। এইভাবে অবশ্যই একবার বাড়িতে নাস্তাটি তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা আলুর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পুরটা রেডি। এরপর নামিয়ে ঠান্ডা করে নেব পুরটা। এদিকে ডোটা প্রায় সেট হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। আরও একবার ডোটা ভালোভাবে একটু মুথে নেব। এরপর ছোট ছোট করে লেচি কেটে নেব। লুচির জন্য যেরকম সাইজের লেচি কাটি একদম সেই রকমই লেচি কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপর হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। একইভাবে সমস্ত লেচিগুলো গোল করে নিয়েছি। এরপর লেচিটা পাতলা করে লুচির মতো বেলে নেব। বেলার সময় লেচিটা যদি নিচে আটকে আসে, তাহলে অল্প একটু শুকনো ময়দা দিয়ে নিতে পারেন। দেখুন এইরকম পাতলা করে বেলে নিয়েছি। এরপর ছুরির সাহায্যে চৌকো করে কেটে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া পুরটা। হাতের সাহায্যে পুরটা একটু ঠিক করে দিয়েছি। এরপর অপর পিঠটা তুলে ভালোভাবে এটার সাথে আটকে দেব, যাতে ভাজার সময় খুলে না যায় বা পুরটাও বাইরে বেরিয়ে না আসতে পারে। সেই জন্য একটা কাঁটা চামচের সাহায্যে ধারটা এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। এতে পুরটা খুলে বেরোবে না, দেখতেও ভীষণই ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো করতে পারেন। একইভাবে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেব।
সমস্ত নাস্তাগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এরপর নাস্তাগুলো ভেজে নেব। সেজন্য কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসতে দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া নাস্তাগুলো। নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখবো, না হলে বাইরেটা ভালোভাবে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। দেখুন নাস্তাগুলো ওপর দিকটা অনেকটা ফুলে গেছে আর নিচের দিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। উল্টে দিচ্ছি অপর পিঠটা ভেজে নেওয়ার জন্য। অপর পিঠটাও ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন দেখতে নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন। উল্টে পাল্টে ভালোভাবে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর নাস্তাগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ময়দা আর আলু দিয়ে পুরে ভরা নাস্তা। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু পরিজনদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না, আমার নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ আসি, আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।